নমস্কার বন্ধুরা, লাইফ টাইম টিপসে আপনাদের সকলকে স্বাগতম। ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের সমস্ত আপডেট আপনি এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। আজকে আমি দেখাবো ইলেকট্রিসিটির রিডিং সংক্রান্ত কী আপডেট এসছে তার ডিটেলস বিষয়টি। চলুন আমরা এখন দেখে নেব রিডিং কিভাবে নেওয়া হচ্ছে এবং রিডিং নেবার সঙ্গে সঙ্গে আর কি ক্রাইটেরিয়া যুক্ত হয়েছে নতুন নিয়মে ইলেকট্রিসিটি রিডিং কিভাবে হচ্ছে তার ডিটেলস বিষয়টি আমরা স্পটে গিয়ে দেখে নেব। এখানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের তরফ থেকে ইলেকট্রিকের অথরাইজড এমপ্লয়ার এসছে এবং এখানে এনারা মিটারটি দেখলো, মিটার দেখার পরে ছবি তুলে নিল, দেখে নিচ্ছে রিডিং কত রয়েছে এবং এরপরে এরা এমডি লিখছে 0.58 এবং এই এমডিটি এদের যে মোবাইল রয়েছে সেই মোবাইলে এমডি এবং রিডিং এই দুটো জিনিস অ্যাড করছে এবং অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বিলটি বেরিয়ে যাচ্ছে। বিলটি বেরিয়ে গেল, আমি কি বিলটা দেখব? এই বিলটিতে কন্ট্রাকচুয়াল ডিমান্ড রয়েছে 0.58 এখানে এবং এর ম্যাক্সিমাম ডিমান্ড রয়েছে 0.58। মানল কন্ট্রাকচুয়াল ডিমান্ড কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ডের থেকে বেশি রয়েছে, সুতরাং এই বিলটিতে কোনো অসুবিধা হচ্ছে না। এখানে এই বিলের অ্যামাউন্টটিকে পেমেন্ট করলেই হয়ে যাবে এবং এখানে আরও বিলের ডিটেলসগুলি রয়েছে। 293 টাকা প্রথম মান, 290 টাকা এবং তারপরে 290 টাকা। সব বিলগুলি যদি একসঙ্গে পেমেন্ট করা হয় মাত্র 844 টাকা দিলেই হয়ে যাবে এবং এখানে অনলাইনে পেমেন্ট করলে পরে আরও 1% রিবেট এখানে পাওয়া যাবে। অনলাইনে পেমেন্ট করার জন্য মাত্র 834 টাকা পেমেন্ট করলেই হয়ে যাচ্ছে এবং এখানে এর সিকিউরিটি ডিপোজিট জমা রয়েছে, দেখা যাচ্ছে 1630 টাকা 59 পয়সা। ইনি যখন কানেকশন নেন তখন যে সিকিউরিটি ডিপোজিট জমা করে থাকেন তার থেকে ইন্টারেস্ট হয় এবং সেই ইন্টারেস্ট যোগ করার পরেই এই সিকিউরিটি ডিপোজিটটা এখানে অলরেডি চলে এসছে। এখানে দেখলেন রিডিং নেবার সঙ্গে সঙ্গে তার রিডিংটি যেমন তুলছে, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের অথরাইজড এমপ্লয়িরা তার ম্যাক্সিমাম ডিমান্ডটিও তুলছে। এই ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে আপনি একসঙ্গে কতটা ইলেকট্রিসিটি ব্যবহার করছেন তার যোগফল। আপনি বাড়িতে যত খুশি ইলেকট্রিক ইকুইপমেন্ট লাগান না কেন, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সবসময় সেগুলিকে চেক করার হয়তো সময় পায় না বা চেক করে না। কিন্তু এখন যে মিটারগুলি লাগানো রয়েছে সেখানে সবসময় রেকর্ড হচ্ছে আপনি একসঙ্গে কতটা ইলেকট্রিসিটি কনজিউম করছেন। মতলব আপনি একসঙ্গে যতটা ইলেকট্রিসিটি কনজিউম করছেন সেটাকেই ম্যাক্সিমাম ডিমান্ড বলছে। আপনি ইলেকট্রিসিটি কানেকশন নেবার সময় যে ডিমান্ড দিয়েছিলেন সেটিকে বলা হয় কন্ট্রাকচুয়াল ডিমান্ড এবং আপনি যে বিদ্যুৎ ব্যবহার করছেন সেটিকে বলা হয় ম্যাক্সিমাম ডিমান্ড। সেই ম্যাক্সিমাম ডিমান্ড যদি কন্ট্রাকচুয়াল ডিমান্ডের থেকে বেশি হয় তাহলে একটা হিউজ অ্যামাউন্টের কোটেশন আসতে পারে এবং সেই কোটেশনটি দেখুন এই ধরনের এসছে। এই বাড়িটিতে দেখুন একটি এসি রয়েছে। এসি থাকার জন্য এখানে যে বিলটি এলো সেই বিলটিতে কত রয়েছে সেটি আমি এখন দেখাবো। এখানে দেখুন এসির পারমিশন অলরেডি করা রয়েছে এবং কন্ট্রাকচুয়াল ডিমান্ড রয়েছে 2.82 kVA এবং এখানে এসি চালানোর জন্য এর ম্যাক্সিমাম ডিমান্ড উঠেছে 1.68 kVA। তার মানে দেখা যাচ্ছে এর কিন্তু যে কন্ট্রাকচুয়াল ডিমান্ড তার থেকে ম্যাক্সিমাম ডিমান্ড কম এসছে। এই ম্যাক্সিমাম ডিমান্ড যদি বেশি আসে কন্ট্রাকচুয়াল ডিমান্ডের থেকে তাহলে কিন্তু একটি ডিপার্টমেন্ট থেকে, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে একটি কোটেশন আসে এবং সেই কোটেশনটি পেমেন্ট করতে হয় এবং আমি দেখিয়ে দেবো কী ধরনের কোটেশন সেগুলি এসছে এখানে। সেই জন্যে সবার আগে এসি লাগালে বা অন্যান্য কিছু লাগালে কন্ট্রাকচুয়াল ডিমান্ডটাকে কিন্তু বাড়িয়ে নিতে হয়। এই বিলটিতে দেখুন সিডি মতলব কন্ট্রাকচুয়াল ডিমান্ড রয়েছে 0.54 kVA এবং এর ম্যাক্সিমাম ডিমান্ড উঠেছে 1.35 kVA। তার মানে এই ধরনের কনজিউমারদের জন্য কিন্তু একটি কোটেশন আসবে। সেই কোটেশনগুলি কী ধরনের এসছে সেটি একবার দেখে নিন। এখানে দেখলেন বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কোটেশনের অ্যামাউন্ট এসছে, কারো 2000, 3000 এবং 4000, 4500 টাকার কোটেশন অ্যামাউন্টও কিন্তু এই জায়গায় এসছে। এই প্রসঙ্গে বলে রাখি, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে আপনি যখন কানেকশন নিয়েছিলেন তখন দুটি পার্টে সেই কানেকশন চার্জটি ভাগ হয়ে থাকে। একটি হচ্ছে সার্ভিস কানেকশন চার্জ এবং আরেকটি হচ্ছে সিকিউরিটি ডিপোজিট। এই সিকিউরিটি ডিপোজিট যেটা জমা থাকছে সে 6% ইন্টারেস্ট তার উপরে পাওয়া যাচ্ছে এবং সেই সিকিউরিটি ডিপোজিটটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যায় এবং কানেকশন নেবার সময় যে আপনি লোডটা ডিক্লেয়ার করেন সেটাই কন্ট্রাকচুয়াল ডিমান্ড হিসাবে গ্রহীত হয় এবং সেটি কেভিএ হিসাবে আপনি বিলের ঠিক ওপরের দিকে এই জায়গায় দেখতে পারবেন। এখন যেহেতু ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের অথরাইজড এমপ্লয়িরা রিডিং নেবার সময় ম্যাক্সিমাম ডিমান্ডটি উল্লেখ করে এবং ম্যাক্সিমাম ডিমান্ডটি আপনি বিলের ঠিক একটু নিচেই এই জায়গায় পেয়ে যাবেন। সবসময় খেয়াল রাখুন এই ম্যাক্সিমাম ডিমান্ড যেন কন্ট্রাকচুয়াল ডিমান্ডের থেকে কম থাকে সবসময়। কন্ট্রাকচুয়াল ডিমান্ডের থেকে ম্যাক্সিমাম ডিমান্ড যদি বেড়ে যায় তাহলে কিন্তু ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের তরফ থেকে একটি কোটেশন
আপনার বাড়িতে পাঠানো হয়। এই কোটেশনটির ডিউ ডেট সাধারণভাবে 3 মাস থাকে এবং সেই কোটেশনের ডিউ ডেটের মধ্যে আপনি যদি পেমেন্ট না করেন তাহলে সেই কোটেশনের সমস্ত অ্যামাউন্ট পরবর্তী বিলে অ্যাড হয়ে যায়। তখন সেই বিলের সঙ্গে সেই কোটেশনের অ্যামাউন্টের টাকা আপনাকে পেমেন্ট করতে হয়। সেরকম আপনি যদি বাড়িতে এসি লাগান বা গিজার লাগান বা মাইক্রোওয়েভ এই ধরনের হাই ইকুইপমেন্ট, হাই কনজামশন করে এই ধরনের ইকুইপমেন্ট আপনি যদি বাড়িতে লাগান, অবশ্যই লোড এক্সটেনশনটি ইলেকট্রিক অফিসে গিয়ে করিয়ে নিন। তা না হলে আপনার বাড়িতে যে কোনো সময় এই ধরনের একটি কোটেশন আসবে এবং সেই কোটেশনের টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এখন বর্তমানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এটি একটি অপরচুনিটি দিচ্ছে সমস্ত কনজিউমারদের, কেন কি আপনি হয়তো 0.5 কিলোওয়াট লোডের জন্য অ্যাপ্লাই করেও আপনি এসি লাগালেন, অন্যান্য ইকুইপমেন্ট লাগালেন, সেখানে 2 কিলোওয়াট বা 3 কিলোওয়াটের লোড আপনি নিচ্ছেন, সেখানে কিন্তু ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এটিতে একটি সুযোগ দিচ্ছে এবং আপনি আপনার কন্ট্রাকচুয়াল ডিমান্ডটিকে খুব আরামসে আপগ্রেডও করে নিতে পারছেন। আপনার বাড়িতে এসি লাগানো থাকলেও সেখানে যদি এসি পারমিশন না করানো থাকে তাহলেও এর সাহায্যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আপনার লোডটিকে আপগ্রেড করার সুযোগ দিচ্ছে, কিন্তু তার জন্য অবশ্যই আপনাকে এই পেমেন্টটিকে করে নিতে হবে। তবে আমার অনুরোধ, আপনি যদি হাই ইকুইপমেন্টের কোনো ইনস্ট্রুমেন্ট বাড়িতে ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে গিয়ে তার জন্য লোড এক্সটেনশন করে নিন। এই ধরনের ছোট ছোট টিপসগুলি, ইলেকট্রিসিটি রিলেটেড টিপসগুলি আপনি সবসময় সবার আগে এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। এই সমস্ত টিপসগুলি আপনি যদি আগে থেকে জেনে থাকেন তাহলে ইলেকট্রিসিটি রিলেটেড কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না। আপনি খুব আরামসে আপনার বাড়ির বিদ্যুৎটিকে নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারবেন। আজ তাহলে পর্যন্ত টাটা, গুড বাই, বন্দে মাতরম।